বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আজকে আমরা ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় টেন্স নিয়ে আলোচনা করব। ঠিক পূর্বের ধারাবাহিকতায় আমরা এর পূর্বে প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ: সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা টেন্সের উপরে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা দুইটা টেন্স, পাস্ট সিম্পল পাস্ট ও পাস্ট কন্টিনিউয়াস, এই দুইটা নিয়ে আলোচনা করব। তো আমরা যাই আমাদের আলোচনায়। তো আজকের আলোচ্য সূচির মধ্যে তাহলে আজকে আমাদের দুইটা টপিক কভার করব আমরা টেন্সের, দুইটা টেন্স, পাস্ট ইনডিফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস। তো দেখি আমাদের আলোচ্য সূচিটা একটু। হ্যাঁ, আমরা এর আগে বলেছি যে টেন্সের ভার্বের ক্ষেত্রে ভার্ব দ্বারাই আমরা টেন্সটা চিনি, ফাইনাইট ভার্ব দ্বারা। তো ভার্বের তিনটা ফর্ম: বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম যেটাকে আমরা বলি V1, যেমন গো; V2 সেকেন্ড পাস্ট ফর্ম ওয়েন্ট; V3 পাস্ট পার্টিসিপল ফর্ম গান। তো পাস্ট ফর্ম আজকে আমাদের এটা লাগবে, এর আগে এটা লাগে নাই, যেহেতু আমরা প্রেজেন্ট টেন্সের আলোচনা করেছি, প্রেজেন্টের চারটা ফর্ম, সেখানে এই পাস্ট ফর্মটা লাগেনি, বাট পাস্ট পার্টিসিপল এটা লেগেছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কিন্তু এই V2 পাস্ট ফর্মটা আমরা ব্যবহার করি না এখন। এখন আমরা দেখব এটা আহ, কিভাবে ব্যবহার হয়। তো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি আসলে? The past simple tense is used to describe an action that started and finished in the past. It uses past form, that is V2 of the verb. তার মানে কি দাঁড়ালো, যে পাস্ট সিম্পল পাস্ট হলো যে কাজটা অতীতকালে শুরু হয়েছে এবং শেষ হয়ে গেছে। এটা সাধারণভাবে এটা অতীতকালে কিছু সময় ধরে চলছিল বা এরকম কিছু না, জাস্ট একটা কাজ অতীতকালে শেষ হয়েছে। যেমন এখানে যদি আমরা একটু একটা বাক্যটা এমনি এভাবে বলি যে আমি স্কুলে যাই, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট। স্কুলে যাই মানে কি, এটা আমার হ্যাবিট, এটা আমি যাই, এখন যাচ্ছি ব্যাপারটা তা না, যাই, এটা আমার হ্যাবিচুয়াল ফ্যাক্ট। কিন্তু আমি যদি বলি আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, অর্থাৎ আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, এই কাজটা আমার গতকাল শেষ হয়ে স্টার্ট হয়েছিল এবং শেষ হয়ে গেছে এবং টাইম বলা আছে গতকাল, তাহলে এইটা হলো পাস্ট, সিম্পল পাস্ট। তাহলে সিম্পল পাস্ট হচ্ছে ইন জেনারেল যে কাজটা শুরু হয়েছে অতীতে এবং শেষ হয়ে গেছে, এটার কোনো টাইম ডিউরেশন বা এই জাতীয় কিছু নাই, জেনারেল অর্থে, সাধারণভাবে। তো এটার গঠনের স্ট্রাকচার কি, এটা জাস্ট আমরা একটু যদি খেয়াল করি, পাস্ট সিম্পল আর প্রেজেন্ট সিম্পল এই দুইটার মধ্যে পার্থক্য আহ, যদি আমরা দেখি, সিম্পল পাস্টে ব্যবহার হয় সাবজেক্টের পরে অ্যাফার্মেটিভ বাক্যে, সাবজেক্টের পরে হয় V1, আমরা দেখেছি সাবজেক্টের পরে V1, কিন্তু সিম্পল পাস্টে হবে V2, এই পার্থক্য। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটের বেলায় বা সিম্পল প্রেজেন্টে আমরা বলেছিলাম আই লাইক হার, এটা যদি আমি ইডিটা তুলে দিই, শুধু ডিটা আই লাইক হার, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে। কিন্তু লাইকের পাস্ট ফর্ম হচ্ছে লাইকড। আমি যখন পাস্ট ফর্ম ইউজ করলাম, এটা নট পাস্ট পার্টিসিপল, যদিও পাস্ট পার্টিসিপল লাইকড, কিন্তু এখানে কিন্তু এটা ব্যবহার হচ্ছে পাস্ট ফর্মটা, অ্যাকচুয়ালি পাস্ট পার্টিসিপল নয়। তাহলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V2। তাহলে আই লাইকড হার যখনই বললাম আমি তাকে পছন্দ করতাম, তার মানে এখন আর করি না, এই কাজটা আমি অতীতে করতাম, তার সাথে আমার একটা সম্পর্ক ছিল কিন্তু এখন নাই, আমি তাকে পছন্দ করতাম। কিন্তু আমি যদি বলি আমি তাকে পছন্দ করি, তার মানে কি এখনো করি আমি, তাহলে এইটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তখন ইংরেজিতে হচ্ছে আই লাইক হার, মানে আমি তাকে পছন্দ করি, আগে করতাম এখন এটা এটা করি আমি, এটা এখন সত্য আছে, এটা এখনো বর্তমানে আছে। কিন্তু আমি যদি বলতাম আমি তাকে পছন্দ করতাম, এটার মানে হচ্ছে যে কাজটা আমার শেষ হয়ে গেছে, আমি তাকে আগে পছন্দ করতাম এখন আর করি না। তাই আই লাইকড হার। করিম লাইকড মি, করিম আমাকে পছন্দ করে বা পড়তো। এখন আমি যদি বলি করিম আমাকে পছন্দ করে, তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, তখন হতো লাইকস, তখন হতো এখানে লাইকস, কারণ করিমটা থার্ড পার্সন সিঙ্গুলার ছিল। কিন্তু আমি যদি পাস্ট, এটা তখন প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যেত। এটা যদি আমি পাস্ট বুঝাই যে করিম আমাকে পছন্দ আগে করতে এখন করে না, তাহলে লাইকড, করিম লাইকড মি, করিম আমাকে পছন্দ করতো,
তার মানে কি, বোঝা যাচ্ছে যে এখন আমাকে আর সে পছন্দ করে না, আগে করতো। তাহলে আমরা কি শিখলাম, যে পাস্ট, সিম্পল পাস্ট হচ্ছে এটা সাধারণভাবে অতীতকালের ঘটনা, যেটা হয়ে গেছে, অতীতে শুরু হয়েছিল, অতীতে শেষ হয়ে গেছে, এটা হচ্ছে সিম্পল পাস্ট। তাহলে গঠন প্রণালী কি, সাবজেক্টের পরে আমরা দিব ভার্বের বি টু ফর্ম, অর্থাৎ পাস্ট, পাস্ট ফর্ম। এখানে আর যখন আমি ভার্বের সাথে পাস্ট ফর্ম দিব, কিন্তু তখন আর ভার্বের সাথে এসিএস হবে না, যেমনটা হয়েছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তখন যেমন এখানে করিম ছিল, করিমের সাথে আমি যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো, তাহলে লাইকস হতো, লাইকস। কিন্তু উপরেরটা হতো আই লাইক, কারণ করিমটা থার্ড পারসন সিঙ্গুলার। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। বাট প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো এস এস এর কোনো এখানে ঝামেলা নাই। একটাই সিচুয়েশন কি, ভার্বের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম, বাস এইটুকুই পার্থক্য। আচ্ছা, নেগেটিভের বেলায় আমরা দেখেছি প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা দুইটা সাইড বাই সাইড আলোচনা করছি। প্রেজেন্ট ইনডিফিনিটের সময় আমরা ব্যবহার করতাম ডু বা ডাজ, এর সাথে নট দিতাম। কিন্তু পাস্ট ইনডিফিনিটের বেলায় শুধু ডিড হবে। তো যখন ডিড হবে তখন মূল ভার্বের হবে প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের হবে ভি 1 ফর্ম, নট ভি 2। যেমন এখানে বললাম, আমি আগেরটা বললাম আই লাইক হার, আমি তাকে পছন্দ করতাম। এবার বললাম আই ডিড নট লাইক হার, আমি তাকে পছন্দ করতাম না। আই ডিড নট লাইক হার, এখানে আমি ডিড ব্যবহার করলাম। যখন ডিড নট ব্যবহার করলাম তখন আর লাইক থাকলো না, এই যে এখানে লাইক ছিল তখন। অর্থাৎ আমি যখন কোনো অক্সিলারি ব্যবহার করব তখন ভার্বের সাথে আর এসিএস থাকবে না, বা ভার্বের এখানে পাস্ট, সিম্পল পাস্টের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হবে, কোনো পাস্ট ফর্ম আর থাকবে না, আমি যেহেতু ডিড ব্যবহার করছি এখানে। তো মজার ব্যাপার হলো এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের সময় যখন নেগেটিভের জন্য আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ ব্যবহার করতাম, অন্যান্য ক্ষেত্রে ডু ব্যবহার করতাম, এখানে কিন্তু একটাই, শুধু ডিড। অর্থাৎ আমি নেগেটিভ করতে হলে সাবজেক্ট যে পার্সন যে নাম্বারই হোক, আমি শুধু ডিড ওর সাথে নট ব্যবহার করবো, ডিড নট। আর প্রশ্নবোধক করতে হলে ঠিক একইভাবে ডিডটা শুধু আগে যাবে, আগে যেত পাস্ট ইনডিফিনিটের বেলায় ডু বা ডাজ, কিন্তু এখানে যাবে ডিড। এখানে বা ডু বা ডিড ইন্টারোগেটিভে হোক আর নেগেটিভে হোক ব্যবহার হলে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এটা কিন্তু রাইট ফর্ম ভার্বে এটা খুব থাকে, কিন্তু তখন অনেকে আমরা কনফিউশন করে ফেলি যে এটা কি হবে। তাহলে যদি মনে রাখতে হবে, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় ডিড ব্যবহার হয়। পার্সন যেই নাম্বার, যেই পার্সন যেই নাম্বারই হোক, সাবজেক্টটা যে পার্সনই হোক, যেই নাম্বারই হোক, একই রুল, সেটা হলো নেগেটিভ করতে হলে ডিড নট, আর প্রশ্নবোধক করতে হলে সাবজেক্টের আগে ডিড, এবং তখন মূল ভার্বের বেস ফর্ম ভি 1 হবে। আচ্ছা, এখন যেমন এখানে দেখে ডিড আই নট লাইক, যদি ইন্টারোগেটিভ নেগেটিভ হলে একই রুল, আমি যদি নটটা ডিড আই নট আর শর্টে করলে ডিডেন্ট। থার্ড পার্সন সিঙ্গুলার হলেও ডিড, কারণ এখানে কোনো পার্সন আর নাম্বারের কোনো কাজ নাই এখানে। আচ্ছা, ঠিক একইভাবে আমরা যে বি ভার্ব ব্যবহার করেছি সিম্পল প্রেজেন্টে, সে ডাক্তার, তখন আমরা বলেছি হি ইজ এ ডক্টর, সালমা একজন ডক্টর, সালমা ইজ এ ডক্টর। কিন্তু যখন আমি পাস্ট, সালমা ডাক্তার ছিল, তার মানে কি এখন নাই বা রিটায়ার্ড করে গেছে। তাহলে আমরা কি বলছি তখন, যে সালমা ওয়াজ এ ডাক্তার। ইজকে আমি শুধু ওয়াজ করে দিলে এটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেল, আর যদি ইজ বলি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। আই ওয়াজ এ টিচার, আমি শিক্ষক ছিলাম। এখন যদি বলি আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক বা আমি শিক্ষক। তো প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট, জাস্ট আমি যদি ভার্বটাকে আমি পাস্ট ফর্ম করে দিলে হয়ে যাচ্ছে। দে আর স্টুডেন্টস, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হতো তাহলে হতো দে আর স্টুডেন্টস। আর যখন পাস্ট ইনডিফিনিট হলো তখন হলো দে ওয়ার স্টুডেন্টস, তার মানে তারা ছাত্র ছিল, এখন নাই, অতীতের ঘটনা। আচ্ছা, তাহলে কি শিখলাম আমরা, ওই নেগেটিভের ক্ষেত্রে একই রুল, প্রেজেন্ট ইনডিফিনিট যেমন অ্যামিজারের পরে নট হতো, এখানে হবে ওয়াজ ওয়ারের পরে নট হবে, এখানে হবে ওয়াজ ওয়ারের পরে নট, ওয়াজ বা ওয়ার, তারপরে হবে নট। আচ্ছা, প্রশ্নবোধকের ক্ষেত্রে সেম ভাবে আগে প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল অ্যাম ইজ আর আগে, এখন এখানে হবে কি ওয়াজ বা ওয়্যার, ওয়াজ বা ওয়্যার। আচ্ছা, তাহলে কখন এটা ব্যবহার হয় আমরা যদি একটু দেখি, ঠিক একইভাবে যেখানে হ্যাভ হতো সেখানে হবে হ্যাড, সেখানে হবে হ্যাড। যেমন সালমা হ্যাড এ কার, সালমার একটা গাড়ি ছিল, আমরা যেমন দেখেছি প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা লিখছিলাম যে সালমা হ্যাভ এ কার, সালমা হ্যাজ এ কার। সালমা থার্ড পারসন সিঙ্গুলার, তখন হচ্ছিল হ্যাজ। আর আই হ্যাভ এ পেট ডগ, আমার একটা পোষা কুকুর আছে। কিন্তু এই হ্যাভ আর হ্যাজ এই দুইটারই পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড।
হ্যাভ এবং হ্যাজ এই দুইটারই পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। এই জন্য সাবজেক্ট যে পার্সন যে নাম্বারই হোক না কেন আমরা হ্যাড ব্যবহার করব, এখানে আর হ্যাজ আসবে না, হ্যাভও আসবে না। এখন কোথায় ব্যবহার হয়, তাহলে কি কি ওয়ার্ড নর্মালি থাকলে আমরা বুঝবো যে এটা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করি আমরা সাধারণত, যদি এরকম দেখি। আমরা যদি দেখি যে এগুলো আমরা আসলে পাস্ট ইনডিফিনিটের, আমরা একটু দেখে আসি যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের ফর্ম এইখানে কম্পারেটিভ নেগেটিভ, নাও ফার্স্ট দেন আফটার অল হি হিটস অল দ্য বল, এগুলো লাগবে না, এটা আমাদের। এক সেকেন্ড, এক সেকেন্ড, আমরা একটু দেখি সিম্পল পাস্ট কখন ব্যবহার হয়। আসলে অতীতের যে কোনো ইয়াতে যখন নর্মালি একটা ব্যবহার করা হয় তখনই সেটা হয়। যেমন হলো ইয়েস্টারডে, অর্থাৎ এই কিওয়ার্ড গুলো যদি থাকে নর্মালি, আমরা একটু দেখি, এখানে আমি দিয়ে দিচ্ছি। ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, বা অতীতের সাল উল্লেখ থাকে, টাইম, দেন, ওয়ান্স, এগুলো যদি থাকে অর্থাৎ অতীতকালের সময় স্পেসিফিক এমন ওয়ার্ড যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যেটা অতীতকালের ঘটনা, তখন আমাকে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে হবে। যদি বলি করিম গতকাল এসেছিল, তাহলে যে গতকাল ইয়েস্টারডে। আমি অনেক আগে এসএসসি পাস করেছি, অনেক আগে, লং অ্যাগো, তো যখন অ্যাগো বলবো তখন পাস্ট ফর্মে করতে হবে। এই ছিল। অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস তাহলে কি, এই ছিল পাস্ট ইনডিফিনিট। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ডিসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট ওয়াজ অনগোয়িং ইন দ্য পাস্ট। এটা এমন একটা ঘটনা বোঝাবে যে অতীতকালে এই কাজটা কিছু সময় ধরে চলছিল। সময়টা উল্লেখ থাকে না নির্দিষ্ট, কিন্তু বোঝা যায় যে এটা অতীতকালে কিছু সময় ধরে চলেছে। সেই সময়টা কতটুকু এটুকু বলা থাকে না এখানে, জাস্ট অতীতকালে বোঝা যায় যে এই কাজটা চলমান ছিল। এর গঠনটা কি, এটার গঠনটা হলো জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসের সেম। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখেছিলাম সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর, ভার্বের সাথে আইএনজি। এখানে হবে ওয়াজ বা ওয়্যার। কারণ এম আর ইজ এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, আর এর পাস্ট ফর্ম ওয়্যার। অর্থাৎ আমি যখন অক্সিলারিটা, শুধু অক্সিলারিটাকে আমি পাস্ট ফর্ম করে দেব, তখন এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। যেমন এখানে আমরা বাক্যটা দেখি, আই ওয়াজ রাইটিং এ লেটার, এটার অর্থ হচ্ছে আমি চিঠি লিখতেছিলাম। আমি যদি বলি এখানে ইয়েস্টারডে হতে পারে, ইয়েস্টারডে এরকম ওয়ার্ড থাকতেও পারে, না থাকতে পারে, কিন্তু আমরা এই গঠন প্রণালী দেখে বুঝবো এখানে ওয়াজ আছে, ভার্বের সাথে আইএনজি আছে। যদি এখানে এম থাকতো, যে আই অ্যাম রাইটিং এ লেটার নাও, অথবা আই অ্যাম রাইটিং এ লেটার, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যেত, কারণ এখানে এম ছিল তখন প্রেজেন্ট ফর্ম। কিন্তু এখন আছে ওয়াজ, ওয়াজ হচ্ছে পাস্ট ফর্ম। তো অক্সিলারির যখন পাস্ট ফর্ম হয়ে যাবে তখন এটা অটোমেটিক টেন্সটা চেঞ্জ হবে, পাস্ট টেন্স হবে। এটা এটা আমরা দেখি যে এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন ওয়াজ বা ওয়্যার, ভার্বের সাথে আইএনজি, এটা পাস্ট কন্টিনিউয়াস, কারণ এম আর ইজ এর পাস্ট ফর্ম ওয়াজ, আর এর পাস্ট ফর্ম ওয়্যার। যেমন শি ওয়াজ সিঙ্গিং এ সং ইয়েস্টারডে অ্যাট দি টাউন হল, সে গতকাল টাউন হলে একটি গান গেয়েছিল। তার মানে কি, গিয়েছিল মানে গাইতেছিল আর কি, কিছু সময় ধরে গানটা গেয়েছে। 5 মিনিট হোক, 7 মিনিট হোক, 10 মিনিট হোক, সে গানটা গেয়েছিল, কিছু সময় ধরে কাজটা চলেছিল। দে আর প্লেয়িং ক্রিকেট দেন, তারা তখন খেলা, ফুটবল খেলছিল, কিছু সময় ধরে খেলছিল। তো নেগেটিভ করার সময় কি হবে, জাস্ট ওয়াজ ওয়ার এর সাথে নট হয়, ভার্বের সাথে আইএনজি। দে ওয়ার নট প্লেয়িং, যদি বলি দে ওয়ার প্লেয়িং, তারা খেলছিল। আর দে ওয়ার নট প্লেয়িং, তারা খেলতেছিল না বা খেলছিল না। প্রশ্নবোধক করতে হলে একই নিয়ম, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যখন এম ইজ আর সাবজেক্টের আগে এম অথবা ইজ অথবা আর, এখানে ওয়াজ বা ওয়্যার। তো শুধু ওয়্যার কখন হবে, সাবজেক্ট যদি আমরা বুঝবো যে এম এর সাথে আই এর সাথে হয় ওয়াজ, আর থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ওয়াজ হয় ওয়াজ, আর সবার সাথে তখন ওয়্যার হবে। কখন ব্যবহার হয় নর্মালি, যদি এরকম কিছু থাকে, যেমন এট 5 PM আই ওয়াজ স্টাডিং, বিকাল 5টায় আমি পড়ছিলাম, মানে কিছু সময় ধরে আমি পড়েছি। তারপরে কি হয়, কিছু ইন্টারাপ্টেড সিচুয়েশন, অর্থাৎ দুইটা কাজ। যেমন আই ওয়াজ স্লিপিং হোয়েন হি কল্ড,
যখন সে ডাকছিল, ডাকলো আমাকে, তখন আমি ঘুমাচ্ছিলাম। তার মানে কি, এটা আমার ঘুমের মধ্যে সে ব্যাঘাত ঘটছিল, আমার ঘুমটা চলছিল। এখানে ইন্টারাপ্ট মানে ব্যাঘাত ঘটানো। তাহলে সে যখন কল করে আমাকে ডাকে, তখন আমি ঘুমাচ্ছিলাম। তাহলে কোন কাজটা, ঘুমটা আমার চলমান ছিল, এই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস। ঘুমটা চলমান ছিল, আমি ঘুমাচ্ছিলাম, ওই সময় সে ডাকলো। তাহলে ডাকাটা পাস্ট ইনডিফিনিট, হি কল্ড, এটুকু পাস্ট ইনডিফিনিট। বাট আই ওয়াজ স্লিপিং, এটুকু হলো পাস্ট কন্টিনিউয়াস। এখানে দুইটা টেন্সের সমন্বয় আছে। হোয়েন হি কল্ড, এই হি কল্ড এটুকু হলো পাস্ট ইনডিফিনিট। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দুইটা আমরা অন্য সময় যে পরবর্তীতে আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তখন এটা ডিটেলস বোঝা যাবে। তো এখানে শুধু একটু বুঝে রাখি আমরা, আই ওয়াজ স্লিপিং এইটুকু হলো অ্যাকচুয়ালি পাস্ট কন্টিনিউয়াস, আর হি কল্ড এটুকু হলো পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, শি ওয়াজ কুকিং হোয়াইল আই ওয়াজ রিডিং, এখানে প্যারালাল, দুইটা কাজ একসাথে হচ্ছিল। আর আগেরটাই একটা আগের থেকে হচ্ছিল, এটা পরে হঠাৎ করে এসে আবির্ভাব হলো, সে হঠাৎ করে এসে ডাকলো। আর এখানে দুইটা কাজ একসাথে, শি ওয়াজ কুকিং হোয়াইল আই ওয়াজ রিডিং, সে যখন রান্না করছিল তখন আমি পড়ছিলাম। অর্থাৎ সে রান্না কাজে, সে তার রান্না চলছিল, আমি এদিকে পড়ছিলাম। দুইটা কাজই একসাথে প্যারালাল চলতেছিল, সমান্তরাল ভাবে। সে রান্না করতেছিল, আমি পড়তেছিলাম। তো এই জাতীয় ঘটনা হলে পাস্ট কন্টিনিউয়াসে ব্যবহার করা হয়। তারপরে কি কিছু বর্ণনামূলক, দুইটাই কন্টিনিউয়াস বোঝার জন্য। দি সান ওয়াজ শাইনিং অ্যান্ড বার্ডস ওয়ার সিঙ্গিং, সূর্য উজ্জ্বল ছিল, সূর্য আলো দিচ্ছিল, আর পাখিগুলো গান গাচ্ছিল। তারপরে কি অতীতকালে কিছু টেম্পোরারি কিছু কাজ অতীতকালে হয়েছিল, এরকম বোঝালে। যেমন হি হি ওয়াজ লিভিং ইন ঢাকা অ্যাট দ্য টাইম, অর্থাৎ সেই সময় সে ঢাকায় বসবাস করছিল, মানে কিছু সময় ধরে অতীতকালে সে এই বসবাসটা করেছিল ওখানে। অ্যাট দ্য টাইম এটা হলো অতীতকালের ঘটনা, এই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয়েছে। তাহলে কিওয়ার্ড কি, কিওয়ার্ডস হচ্ছে হোয়াইল, হোয়েন, অ্যাট দ্য, অ্যাট দ্যাট মোমেন্ট। যদি আবার অ্যাট দি মোমেন্ট থাকে, অ্যাট দিস মোমেন্ট, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। আর দিসের জায়গায় যদি দ্যাট থাকে, অ্যাট দ্যাট মোমেন্ট, তাহলে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। অ্যাট দিস টাইম এটা নর্মালি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর অ্যাট দ্যাট টাইম পাস্ট কন্টিনিউয়াস। অল ডে নাইট, অল ডে অথবা অল নাইট, অর্থাৎ সারাদিন সারা রাত ধরে কোনো, মানে একটা সময় ধরে চলছে, এরকম বোঝালেও পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। তাহলে আমরা যদি দুইটার মধ্যে একটু পার্থক্য খুঁজি, পাস্ট সিম্পল পাস্ট আর পাস্ট কন্টিনিউয়াস এর মধ্যে, কাজের ধরন কি, এটা সম্পূর্ণ কাজ পাস্ট সিম্পল, এটা হলো চলমান কাজ অতীতের, অর্থাৎ এটা হলো কাজটা হয়ে গেছে নর্মালি, আর এটা হলো অতীতে চলমান ছিল। যেমন আই এট রাইস, আই ওয়াজ ইটিং রাইস, এটা হলো আই ওয়াজ ইটিং রাইস, এটার গঠন হলো সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার, ভার্বের সাথে আইএনজি, এটা পাস্ট কন্টিনিউয়াস। আই এট রাইস এটা হলো সিম্পল পাস্ট, কারণ কি এখানে ভার্বের পাস্ট ফর্ম এট, ইটের পাস্ট ফর্ম এট। আচ্ছা, এখন এর আগে বলছে আই ওয়াজ স্টাডিং হোয়েন হি কেম, যখন সে আসে তখন আমি পড়ছিলাম, এটার একটা উদাহরণ, সেম জিনিস জিনিস। আচ্ছা, এখন প্রেজেন্ট সিম্পল আর পাস্ট সিম্পলের মধ্যে তাহলে আমরা একটু দেখি, একটু স্ট্রাকচার বা এর পার্থক্যগুলো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা দেখছি অভ্যাসগত বা সাধারণ কাজ বোঝায়, চিরন্তন সত্য এগুলো বোঝালে, ইউনিভার্সাল ট্রুথ এগুলো বোঝালে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এর গঠন কি, সাবজেক্টের পর ভি ওয়ান, ভার্বের সাথে এস ইএস যোগ হয়, কখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বা ইএস হয়, কিন্তু পাস্ট সিম্পল পাস্টের ক্ষেত্রে ভি টু হয়। এখানে ভার্বের সাথে এস ইএস এর কোনো কাজ নাই। যেমন এখানে শি প্লেস ফুটবল, শি প্লেস ফুটবল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট, এটা হলো সিম্পল পাস্ট। শি প্লেড ফুটবল, এই যে প্লের সাথে ইডি পাস্ট ফর্ম ভি টু। এখানে হয় ডু বা নট বা ডাজ নট, শি ডাজ নট প্লে, এখানে ডিড নট, শি ডিড নট প্লে, অর্থাৎ সাবজেক্ট যাই হোক, একটাই শুধু ডিড, ডিড নট ব্যবহার হবে। কিন্তু এখানে ডু বা ডাজ হতে পারে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তখন ডাজ নট, অন্যান্য ক্ষেত্রে ডু নট। সেম প্রশ্নবোধকের সময় ডু বা ডাজ সাবজেক্টের আগে, আর সিম্পল পাস্টে হচ্ছে ডিড সাবজেক্টের আগে। আচ্ছা, এবার পাস্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি, যে কাজটা এখন চলমান আছে সেটাকে আমরা বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াস অতীতে চলমান ছিল, কিছু সময় চলেছিল, এখন না, অতীতে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস। গঠন প্রণালী কি, যেমন এখানে আছে শি ইজ প্লেইং, শি ইজ প্লেইং সে খেলছে, এখন খেলছে। শি ওয়াজ প্লেইং সে খেলছিল, সে খেলছিল, অর্থাৎ খেলিতেছিল।
সে খেলিতেছে, এখন খেলছে। আর খেলিতেছিল অতীতকালে, কিছু সময় ধরে কাজটা চলেছিল, এখন না, খেলা শেষ। নেগেটিভ করলে হি ইজ নট প্লেয়িং, এখানে হবে শি ওয়াজ নট প্লেয়িং বা শি ইজ নট প্লেয়িং। শি ওয়াজ নট প্লেয়িং, এখানে ওয়াজ হলো, এখানে ইজ হলো। কারণ সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয় এম ইজ আর, আর পাস্ট কন্টিনিউয়াস হয় ওয়াজ বা ওয়ার। তো ওয়াজ হয় কার সাথে? আই এর সাথে, আর থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ওয়াজ। অর্থাৎ যেখানে যেখানে আই এম হয় সেখানে হবে ওয়াজ, যেখানে ইজ হতো সেখানে হবে ওয়াজ, আর অন্যান্য যেখানে আর হতো সেখানে হবে ওয়ার। এই সো আশা করি তোমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস বা সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট আমরা যাই বলে থাকি, এটা যেমন তোমরা বুঝেছো, পাশাপাশি প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস এই দুটার আমি তুলনামূলক দেখিয়ে দিলাম। তো আমাদের আশা করি তোমাদের টেন্সটা বুঝতে স- আহ, সহজ হয়েছে। এরপরে যদি তোমাদের কোনো কিছু অস্পষ্টতা থাকে, বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এবং যদি তোমাদের এই আমার আলোচনা ভালো লেগে থাকে, আশা করি তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং পরবর্তী ভিডিও আপলোড করলে বা তোমাদের যদি স্পষ্ট স্পেসিফিক কোনো চাহিদা থাকে কোনো টপিকসের উপর, গ্রামারের, তোমরা আমাকে লিখতে পারো, আমি সেটার উপরে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। Hopefully you enjoyed, and my endeavor will help you to understand the present, past simple and past continuous tense in this video. Hopefully we'll meet again next time. Thank you. Bye for now.